রাজনৈতিক দলগুলো আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছি। একটা আদেশ জারি করার মধ্য দিয়ে এটা করা হবে, কিন্তু সে আদেশ আসলে কে জারি করবেন, কোথায় থেকে এই আদেশ জারি করার ক্ষমতা উৎসাহিত হবে এবং সে আদেশের ধরনটা কীরকম হবে, সেখানে কি গণভোটের বিষয়টাকে পরিষ্কার করা হবে কিনা, সেই বিষয়গুলো এখনো পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশাপূর্ণ রয়ে গেছে। আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হবে সেটা যেন হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জারি করেন এবং একই সাথে এই আদেশের মধ্য দিয়ে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের মধ্য দিয়ে সামনের যে সংসদ হবে সেখানে যে প্রতিনিধিরা আসবেন তারা যেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার পেয়ে সংবিধান শুধু সংশোধনীর মধ্য দিয়ে এটাকে যেহেতু টেকসই করা সম্ভবপর নয়, এটা যেন একটা সংস্কারকৃত সংবিধান, আমরা যেন 2026-এর ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন একটা বেসমেন্ট এই সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, সেই দাবি আমরা ঐক্যমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি। সেটা জাতির কাছে একটা পরিপূর্ণ ডকুমেন্ট হিসেবে উপস্থাপিত হবে। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি, এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপ তারা উপস্থাপন করবে, আদেশের বিষয় কী হবে, গণভোটের প্রশ্নের ধরন কী হবে এবং সামনের সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া কী হবে। যখন জুলাই সনদের খসড়া পেয়েছি সে খসড়ার মধ্যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা একেবারেই অনুল্লেখ থেকে গেছে। একই সাথে জুলাই সনদে নোট অফ ডিসেন্টের মতো অনেকগুলো ইস্যু রয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলোকে কীভাবে সংজ্ঞায়িত করা হবে, নোট অফ ডিসেন্টের পরিণতি কী হবে, নোট অফ ডিসেন্টগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা এখনও পর্যন্ত খোলাসা করা হয় নাই। একই সাথে যে আদেশটার মধ্য দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার কথা সে আদেশটা আসলে কীরকম হবে সেই ব্যাপারটা আমাদের কাছে এখনও খোলাসা নয়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে দাবি জানিয়েছি, প্রস্তাব রেখেছি যেন সে আদেশটাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সংবিধান সংস্কার আদেশ এমন কোনো নামে সে আদেশটাকে জারি করা হয় এবং সে আদেশ সেটা যেন জনগণের সার্বভৌম অভিপ্রায় যেটা প্রকাশিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখান থেকে উৎসারিত হয়ে হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার জারিকৃত আদেশ হয় সে ব্যাপারটা আমরা প্রস্তাব আকারে এখানে উপস্থাপন করেছি। একই সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের প্রশ্নটা কীরকম হবে সে ব্যাপারটাও আমাদের কাছে এখনো পর্যন্ত অস্পষ্ট, কিছু শঙ্কা আমাদেরকে দাঁড়িয়ে বেরোচ্ছে। বিশেষত বাস্তবায়নের বিষয়টা কীরকমভাবে সম্পাদিত হবে সে বিষয়টাকে জাতির কাছে খোলাসা না করে, জাতির কাছে বাস্তবায়নের বিষয়টাকে পরিষ্কার না করে জুলাই সনদকে কার্যকরভাবে বাস্তবায়ন করা সেটাকে টেকসই রূপ প্রদান করা সম্ভব নয় বলে আমাদের কাছে মনে হয়।